আমরা এখন আছি একটা রেস্টুরেন্টের রান্নাঘরের মধ্যে। এই ঘরের মধ্যে সাপ ঢুকতে দেখা গেছে, দেখা যাক কি সাপ। আমি আবির, অমিত। হ্যাঁ, এই গ্যাপটাতে ছিল একটা। একটা ভালো কথা, ওই দেখ ওখানে দেখ ওই যে ঝুল 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 ঝুল, ওই দেখ ওখান থেকে ওঠার জায়গা, এসির এখান থেকে ওই দেখ ওখানে খামচানো, ঠিক আছে, অন্য কোথাও খামচানো, দুপাশে শুধু খামচানোর লাইন, তাই তো? তার মানে দেখ ভেতরে কোথাও লাইন বাইন কোথাও আছে হয়তো। আর এদের দাতা তো জায়গা পেয়ে গেছি, ঠিক আছে, তার মানে ফল সিলিং এর উপরে যা আছে আছে পুরো একদম টান টান, এত বড় ফাঁকা, টান টান লম্বা, এর উপরে। ওই দেখি এটা কোন দিকটায়? এই উপরে ওই সব দিকে ওই যে ফাঁকা জায়গাটাকে দেখো। এই যে কোনায় ফাঁকা। এ ভাই দেখিস হ্যাঁ তাই তো সব দিকে জায়গাটাকে দেখো, বলতে নেই। এই যে দাঁড়াও ঘরের ভিতরে যে ফল সিলিং এর এই যে ফাঁকা, এই ফাঁকা দিয়ে সব এখান দিয়ে ঢোকে আর বেরোয়। আমাদের পেছনটা একটু যাওয়া দরকার। এখানে ক্যামেরায় বুঝতে পারছিস দেখ কতটা ফাঁকা, বিশাল বড় ফাঁকা কিন্তু। এখন আমরা আছি চাকদাহ চৌরাস্তায় একটা রেস্টুরেন্টের মধ্যে। এখানে একটা আওয়াজ পাওয়া গেছে, লোকে সাপ ভেবেছে। আমরা এখানে রেস্কিউ করতে আসি, এসে দেখি এখানে সাপ না, একটা গন্ধকুকুল, ইন্ডিয়ান সিভেট ক্যাট বা গন্ধকুকুলের বাচ্চা। আমরা এটাকে রেস্কিউ করি, যেহেতু এখানে আশেপাশে কোনো ফাঁকা নেই বা ঢোকার জায়গা নেই। এটা কীভাবে এখানে আসলো, বাচ্চাটা একটু ইনজিয়ার্ড আছে, বাচ্চাটাকে দেখাচ্ছি চলুন। এটি একটি ইন্ডিয়ান পাম সিভেট বা গন্ধকুকুল। রেস্টুরেন্টের মধ্যে কিভাবে আটকে পড়েছে জানা নেই। আমাদের এখানকার আদিবাসীরা এর মাংস খেতে খুবই পছন্দ করে, তো একে এইভাবে ছেড়ে আসা যাবে না। এটাকে আমরা রেস্কিউ করে এখন নিয়ে যাব, যেহেতু একেবারে ছোট বাচ্চা আর এটা পুরো ব্যস্ত শহরে রেস্টুরেন্টের মধ্যে। একে আমরা পরে যখন এ সার্ভাইভ করার মতন ক্ষমতা হবে তখন আমরা একে নেচারে রিলিজ করে দেবো। কোনো ওয়াইল্ড অ্যানিম্যালকেই এভাবে খাঁচায় আটকে রেখে কষ্ট দেওয়াটা ঠিক না। আমাদের কিছু করার নেই, এটাকে নিয়ে এসে পরে একে রিলিজ করে দেওয়া হবে। কালকে এই বাচ্চাটাকে রেস্কিউ করা হয়েছিল, এটাকে এখন দুধ খাইয়ে দিচ্ছি টপারে করে। এরা প্রধানত ফল খায়, খাদ্যের অভাবে এরা যে কোনো ছোট পাখি, মানুষের বাড়িতে পায়রা, মুরগি সব কিছুই খেয়ে থাকে, কিন্তু এরা প্রধানত এদের প্রধান খাদ্য ফল। ভিডিও দেখে বা কোথাও দেখতে পেয়ে কখনোই এদেরকে খাঁচায় আটকে পোষার চেষ্টা করবেন না। এটা ওয়াইল্ড অ্যানিম্যাল, যখন এ নিজের থেকে খাওয়া শিখে যাবে একে নেচারে রিলিজ করে দেওয়া হবে। কখনোই এটা পোষা উচিত না।